গত 16ই মে একটা সুপ্রিম কোর্টের রায় ছিল, যেটা যে সমস্ত এমপ্লয়ীদের 25% দিয়ে এরিয়ার হিসাবে দিতে হবে। তো আজকে আমি এই রায়টা নিয়ে বলতে আসিনি, যে ইস্যুগুলো নিয়ে বলতে এসেছি, যে সে রায়ের ভবিষ্যৎ কী, টিচারদের ক্ষেত্রে ভবিষ্যৎ কী হবে বা কী হতে পারে। আমরা বেশ কয়েকদিন লম্ফঝম্প করেছি, আমরা সবাই প্রায় ক্যালকুলেশন করে সবাই দেখে নিয়েছি যে আমরা কত টাকা পেতে পারি এরিয়ার হিসাবে। অনেকে এটাও জেনেছি যে এই টাকা হয়তো প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দেবে। অনেকে বলছেন, আইনজীবীরাও জোর গলায় বলছেন যে না, প্রভিডেন্ট ফান্ডে কোনো টাকা দিতে পারবে না, প্রভিডেন্ট ফান্ডে যদি সরকার টাকা দেয় সেখানেও আবার কেস হবে। তো যাই হোক, কেস অনেক বছর ধরে হচ্ছে, কেস আবারও হবে, ঠিক আছে, কিন্তু সরকারের মতিগতি কী, যারা আমাদেরকে এই টাকাটা দেবে তারা কি সত্যি আদৌ দিতে ইচ্ছুক কি না, সে ব্যাপারেও অনেকে মোটামুটি তাদের যে মন মস্তিষ্ক কী তা অনেকেই বুঝেছেন। কিন্তু এই বিশদে যাওয়ার আগে একটু দেখে নিই অর্ডারটাতে কী ছিল। একেবারে কঠোর নির্দেশ ছিল, দিতেই হবে, না দিলে কি কন্টেম্প্ট হতে পারে। হ্যাভিং হার্ড ডক্টর অভিষেক মনু সিংভি, মিস্টার হুজেফা আহমেদি, learned senior counsel appearing for the petitioners, and Mr. P.S. Patwalia, learned senior counsel appearing for the respondents, we are of the considered view, we means হচ্ছে here Supreme Court, that the petitioner state should release, এখানে petitioner হচ্ছে state, should release at least 25% of the amount due and payable to all the employees. They should release, এটা বলছেন যে তাদের অন্তত পক্ষে 25% এটা রিলিজ করে দেওয়া উচিত এখনই, যতটা তারা মানে পাবে তার 25%। কেন না, যেহেতু এর আগে যে সমস্ত কেসগুলো হয়েছিল সেই কেসগুলোতে তাদের পক্ষেই রায়টা ছিল, অর্থাৎ তাদের পক্ষে বলতে এমপ্লয়িজদের পক্ষে। তাহলে মোটামুটি সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট ভিউ দিয়েছে যে 25% দিতে হবে। তো আমরা অনেক ক্যালকুলেশন করে নিলাম। সরকারের মন মতিভ্রম দেখে যা বোঝা যাচ্ছে, অনেকেই ব্যঙ্গ করে এরকম বলছে যে ডিএটা যেটা এরিয়ার হিসেবে পাওয়া যাবে সেটা এমন অবস্থা হবে যে মানে আমাদের অবস্থাটা এরকমই হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেসব বিষয়ে যাচ্ছি না। আমাদের মধ্যে অনেকেরই এখন একটা দাবি যে এরিয়ারটা কবে দিবে দিক, কিন্তু আপাতত যে এখন রানিং ডিএ অর্থাৎ রোপা 2019-এর ডিএটা অন্তত বৃদ্ধি করা হোক। সেটা সেন্ট্রালের একটা রিজনেবল, একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে সেম হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু রিজনেবল অ্যামাউন্ট হোক, রিজনেবল একটা ডিফারেন্স থাকুক। এবার এখানে অনেকের কোয়েশ্চেন যে এই যে নিয়ম বা এই যে যদি 25% এরিয়ার ডিএই হোক বা এখনকার যে ডিএ একটা রিজনেবল অ্যামাউন্টে করা হোক, যাই দাবি হোক না কেন, এই দাবিগুলি কি ধরুন সরকারি কর্মচারী যারা আছে তাদের জন্য হয়তো অ্যাপ্লিকেবল হবে, অনেকে বলছেন যে তাদের জন্যই অ্যাপ্লিকেবল হবে। তাহলে কি টিচার্স মানে যারা গভর্নমেন্ট এডেড স্কুলের টিচার, যারা গভর্নমেন্ট এডেড, তো তাদের ক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল হবে? তো আমি বলছি আমার মতে যেটা, যে হ্যাঁ, এটা অবশ্যই হওয়া উচিত, কারণ সমস্ত টিচাররা কিন্তু রোপা অনুযায়ী বেতন পান। যে রোপাটা সরকারি কর্মচারীদের জন্য ফিক্সড হয়, সেই রোপা অনুযায়ী কিন্তু টিচারদেরও একটা ফিক্সড হয় রোপা, সেই রোপা অনুযায়ী কিন্তু তারা বেতন পান। তাহলে রোপা, এই কেসটা যেটা হয়েছে সেটা কিন্তু রোপা 2009-এর উপরে বেস করে কেস হয়েছে, 2008 নয়। তাহলে এই 2009 অনুযায়ী বেতন পেয়েছেন টিচাররাও এই রোপা অনুযায়ী বেতন পেয়েছেন, তাহলে অবশ্যই তারাও পাওয়ার যোগ্য। এখানে কোনোভাবেই, কোনো নিয়মেই, কোনো আইনেই টিচারদেরকে বঞ্চিত করা যাবে না। যদি বঞ্চিত করা হয় এখানে একটা মামলা হবে এবং সেখানে আমার মনে হয় সমস্ত টিচারদের পক্ষেই রায় হবে, যেটা আমার ব্যক্তিগত মতামত। তো এইসব করতে গিয়ে রোপা যদি এখনকার যে ডিএ বৃদ্ধির কথা বলা হয় সেটা কিন্তু রোপা 2019 অনুযায়ী, আর রোপা 2019-এ কিন্তু এমন বিধান আছে, এমন কিছু আইন আছে সেখানে কিন্তু ডিএ সংক্রান্ত কোনো আলোচনা নেই, বা ডিএ যে দেওয়া যাবে বা দেওয়া হবে সে সংক্রান্ত কোনো নিয়মকানুন ওখানে রোপা 2019-এ ইন্ট্রোডিউস করাই হয়নি। তাহলে গভর্নমেন্ট বলতে পারে ডিএটা দেওয়া বা না দেওয়া সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার, রোপা 2019 অনুযায়ী।
এইখানেই একটা খবর আমাদেরকে আশান্বিত করতে পারে, আমাদের আশা আলো জাগাতে পারে যে রূপা 2019 কি সত্যিই ভ্যালিড হবে। দেখুন এই খবরটা কি। বিধানসভায় পেশই হয়নি রিপোর্ট, পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ। সম্প্রতি তথ্যের অধিকার আইনের আওতায় করা একটি আবেদনের উত্তরে পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন রিপোর্ট সংক্রান্ত এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দেবপ্রসাদ হালদার, ইনি অনেক এই ধরনের কেসে ডিএ সংক্রান্ত বিভিন্ন ধরনের মামলায় সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেছেন। এই দেবপ্রসাদ হালদার নামক এক ব্যক্তির করা আরটিআই আবেদনের জবাবে পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয় জানিয়েছে যে উক্ত কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়নি। কোন কমিশনের রিপোর্ট? এই যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট, এই রিপোর্টটি পেশ করা হয়নি এবং এটি তাদের কাছে নেই। তাহলে এই ঘটনা যদি সত্যি হয়, সত্যিই চাঞ্চল্যকর ব্যাপার যে মানে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টটাই পড়া হয়নি, অথচ তার গ্যাজেট নোটিফিকেশান হয়ে গেছে। এই ঘটনা রাজ্যের সরকারি কর্মচারী মহলে এবং সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে। মূল বিষয়টি কি না, দেবপ্রসাদ বাবুর আরটিআই আবেদনের উত্তরে পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ের যুগ্ম সচিব জানিয়েছেন যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কার্যকর করার আগে পশ্চিমবঙ্গ সরকার সেটি বিধানসভায় পেশ করেনি। শুধু তাই নয়, এই রিপোর্টটি বিধানসভায় পাসও করা হয়নি। এই রিপোর্টটি নাকি বিধানসভায় পাসই করা হয়নি। অদ্ভুত ব্যাপার। আরও জানা গেছে যে পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয় ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের বিষয়ে অবগত নয় এবং রিপোর্টটি তাদের সংগ্রহেও নেই। এই তথ্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বেতন কমিশনের মতো গুরুত্বপূর্ণ রিপোর্ট বিধানসভায় আলোচনার জন্য পেশ করা হয় এবং তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গৃহীত হয়। দেবপ্রসাদবাবু দীর্ঘদিন ধরে ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টটি পাওয়ার জন্য, মানে যে রিপোর্টের ভিত্তিতেই রূপা 2019 প্রকাশিত হয়েছে, বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন জানিয়ে আসছেন এবং তারই ফলস্বরূপ বিধানসভা থেকে এই উত্তর পাওয়া গেছে। তাহলে এবার আপনারা ভাবুন যে 2019 সত্যি কি ভ্যালিড হবে কি না, সেই কোশ্চেনও কিন্তু এখন দাঁড়িয়ে যাচ্ছে, যেটা কি ভ্যালিড হবে এই রূপা 2019। গুরুত্বপূর্ণ দিক কী কী আছে? বিধানসভায় অনুপস্থিতি, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ না করা এবং পাস না করানো একটি উল্লেখযোগ্য ঘটনা। আরটিআই জবাবে স্বচ্ছতা, তথ্য অধিকার আইনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্য জনসমক্ষে এসেছে। কর্মচারীদের প্রতিক্রিয়া, এই খবরে সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে, এতো স্বাভাবিক ব্যাপার এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবেই। এবং এটা আমার মনে হয় আমাদের ক্ষেত্রে একটা আশার আলো, কারণ 2019-এর যে জুজু দেখিয়ে যেটা বলা হচ্ছে যে এখানে তো ডিএর ব্যাপার নেই, ডিএ তো আমরা দেবো বলে বলিনি, তাহলে আমরা ডিএ দিতে বাধ্য নই, আমরা যেটুকু দিচ্ছি সেটু দয়া দাক্ষিণা আপনাদের দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রূপা 2019-এর এই খবর আমাদেরকে সত্যি হয়তো ভাবাবে।